হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের একটা নিরামিষ হোটেলের খবর দেবো। এই নিরামিষ হোটেলটা বনগাঁতে অবস্থিত, আর হোটেলের নামটা দেখতে পাচ্ছ তো, কামধেনু। তো এই হোটেল নিয়ে আজকে তোমাদেরকে কিছু দেখাবো যে কী কী এখানে পাওয়া যায়, আর কোথায় হোটেলটা, একদম প্রপারলি অ্যাড্রেসটাও তোমাদেরকে দিয়ে দেবো, এবং এখানকার খাবারের স্বাদ কেমন সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। দাদা একটু বলো তোমাদের এখানে কী কী পাওয়া যায়। ইডলি সাম্বার দই বড়া পিৎজা পাপড়ি চাট। আচ্ছা আচ্ছা, রোজ খোলা থাকে দোকানটা? হ্যাঁ রোজ থাকে না? শুধু একাদশী দিন মনে থাকে। একাদশীতে বন্ধ থাকে। আচ্ছা, কখন খোলা হয় দোকান? 5:30 থেকে খোলা হয় বর্তমান, আর মার্চের থেকে দুপুরবেলাতে খোলা হবে। আচ্ছা, মার্চের থেকে দুপুরবেলাও খোলা থাকবে। আচ্ছা, সব রকম খাবার পাওয়া যাবে মার্চে? মার্চের বিরিয়ানিটা পাওয়া যাবে সুদের সঙ্গে। আচ্ছা, বিরিয়ানিটা নিরামিষ বিরিয়ানি, তাই তো? বিরিয়ানি। আচ্ছা আচ্ছা। তোমরা হোটেলে দাদার কর্ণধার প্লাস শেফ খাবার পাওয়া যায়, মানে রাঁধুনি যাই বলো না কেন, এই দাদা আছেন এবং বৌদি দুজনা মিলে এই হোটেলটা চালান। তো তার মুখে কিন্তু তোমরা সব কিছু জেনে নিলে, শুনে নিলে, কখন কোন টাইম থেকে হোটেলটা খোলা হয় এবং কোন টাইম পর্যন্ত হোটেলটা এখন খোলা রাখা হয়, বিরিয়ানিটাও পাওয়া যাবে তাই ওনারা বলে দিলেন। এবং কি একাদশী থেকে যে বন্ধ থাকে সেটাও কিন্তু বলেছি খাবার খেতে। ওকে, এবং মার্চ মাসে তোমার দুপুরের খাবারও এখানে পাওয়া যাবে। দুপুরের খাবার বলতে দুপুরে বিরিয়ানির একটা এরা অ্যারেঞ্জমেন্ট করছেন, সে বিরিয়ানিটা কিন্তু দুপুরেও তোমরা পাবে, এবং বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি একদম নিরামিষ। বুঝতেই পারছো তোমরা, এটা নিরামিষ হোটেল, তাই এখানে সমস্ত খাবারই নিরামিষ। এই দেখো, আমি একটা খাবার অর্ডার করেছি, সেই খাবারটা মানে আমি ইডলি অর্ডার করেছিলাম। তো ইডলিটা দেখো কি সুন্দরভাবে সাজিয়ে পার্সেল করে বৌদি আমাদেরকে দিল, এবং ওখানে দেখো মিলি এবং আমার ছেলে কুট্টুস দুজনা বসে আছে ইডলি খাওয়ার জন্য। আরেকটা খাবার আমরা অর্ডার করছি, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো ইডলিটা কেমন হয়েছে আগে সেটাই তোমাদেরকে জানাই। ইডলিটা দেখো দারুণ হয়েছে, এবং তোমাদেরকে একটা কথা আমি জানানো উচিত, যেটা মনে করি আমি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। ইডলিটা কিন্তু দারুণ হয়েছে, বাট ইডলির যে সাম্বারটা না, সাম্বারটা ছিল ঠান্ডা। আর দাদার কাছে আমি জানতে চেয়েছিলাম যে দাদা তোমার সাম্বারটা ঠান্ডা কেন? তখন দাদা আমাকে বলেছিল দাদা যখন দুপুরবেলা রান্না করে, সেই রান্নাটাই পুরো সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত চলে, তার মাঝখানে মিডিলে কোনো এনাদের গরম করার ব্যবস্থা নেই। তো আমি অন্য অন্য জায়গায় যেখানে খেয়েছি ইডলি, তো ইডলি ধোসা যাই খেয়েছি না কেন, সাম্বারটা কিন্তু সেখানে একদম টাটকা গরম পেয়েছি। গরম সাম্বারটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, তাই না? আর এবার তোমাদের লোকেশনটা বলে দিই। লোকেশন হবে বনগাঁ স্টেশন থেকে নেমেই স্টেশন রোড ধরে এসে পাইপ রোড ঢুকতে হবে। পাইপ রোড ঢুকেই একটুখানি, জাস্ট একটুখানি, 1 মিনিটের পথও না, 1 মিনিটের মতো হাঁটলেই তোমরা বাঁ দিকেই দেখতে পাবে কামধেনু রেস্টুরেন্টটা। আর এই কামধেনু রেস্টুরেন্টটা তোমরা নিরামিষ রেস্টুরেন্ট নামেই পরিচিত। তোমরা যে কেউ বলবে নিরামিষ রেস্টুরেন্টটা কোথায় আছে, তোমাদেরকে জানিয়ে দেবে। আর তারপর দেখো সেকেন্ড অর্ডার আমাদের চলে এসছে, গরম গরম ধোসা, আর সাথে দেখো নিরামিষ পিৎজা।